কথা তো আরেকটা মনে পড়ছে কইলিতা এক বেড়ার নাতি এসে বেড়াইতো কিতি কিতি নাতি এসে বেড়াইতো তো নাতি বেড়াইতে খালি কাটল কাটল করে। এবার হইলো দুর্নের হিসাবই কোন যেত না কৃপণ। এবার চিন্তা করে 100টা টেহা কাটল। হ্যাঁ জীবনে আমি এই কাম করছি রে। আর যত নাতিয়ে কান্দা না নিয়ে কইসা আপনি কিতা হইলেন একটা কাটল আনতেন ফারেন না শুধু চাইয়া। হ্যাঁ টেহা দিয়ে কিতা করবেন নাতি জিয়ার করেন নাতি নাতি এবার ওর তো মনটা খুব খারাপ। বাজারও গিয়া দেখে একবার 5-6টা কাটল লইয়া বইয়া রইস গিয়া সেটা কইছে ও ইয়া ইয়া একটা ভালো দেখে কাটল তো স্যার তো কাটল দিয়া আসছে বলে কত তো দাম ঠিক হয়েছে 150 টাকা। আচ্ছা এই কাটলটা কিরো আমি নিজের হাতে ফাইরে আনছি কাটল ভালো কাটল কত একটা কুশ তারা বাচ্চা খাওয়াইয়া ছাইয়া আনি যদি রাহে তো টেহা পাইবা না হইলে জানো। এবার এই কাটলে বাইক দিয়া নাতির একটা কুশ দিয়া নাতি কিরকম মজা হতো সব নেই রকম আইন আবার ফিরত দিয়ে গেছে তারা রাখতো না কাটল রাখতো না ওজুবিল্লা জোরে করতেন না কৃপণ। তুমি কৃপণ। তোমার আল্লাহ যেই তৌফিক দিছে এই মানের কাপড় পরবা। তোমার আল্লাহ 10খানি ক্ষেত দিছে। তোমার ফুট 4টা বিদেশ থাকে। তুমি তেনা তেনা লুঙ্গি কিনলে তোমার হইতো না। তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া। পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি টরে ফাতলা টুফি মাথার দিবা সুন্দর চাইয়া। তুমি সবসময় সুনু ক্রিম পাউডার দিয়া রাখবা। দাড়ি মুছ সাইজ টাইজ কইরা সুন্দর হইয়া চলবা। এটারে কয় কম হিসাবি। আর তোমার মুছ আইয়া পরে কামাইতে 5 টাকা লাগে এই ডরে তুমি কামাও না। এই ইয়া কেসি দিয়া দইরা একজনে ধরে আরেকজনে কাটে এইরকম পোনাচ্ছে ইয়া রয়েছে দেড় ইয়া রয়েছে। তারপরে গিয়া চুল কাটে না বেড়া খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা জীবনে সাবান ব্যবহার করে না। 50 টাকা না 65 টাকা কেড়াই বিলে লুঙ্গি বেছে এই লুঙ্গি গিয়া কিনাচ্ছে 2.5 মেলা একটা। কি হিসাবি না কৃপণ? হিসাবি না কৃপণ? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন না। টাকা পয়সা আল্লাহ দিছে খরচ করবেন। আরে আপনার তারা মাসালাও তো বুঝে না। আপনি বড় একটা ইলিশ মাছ দেখছেন 3500 টাকা দাম চাইছে বছর করে কিনা লাইছে। আপনার সেটা জিয়ে বউরে কইছে সুন্দর করে ঝুল দিয়া কাঁচামরিচ ফাইটা দিয়া টমেটোটা দিয়া ধনিয়া পাতা সিটা দিও রান্ধা। এই যে আপনি 3500 টাকা ইলিশ মাছটা আনছেন বউ বাচ্চা লইয়া মজা করে খাইতে আছেন। আল্লাহ নবী কয় তে জন্য 3500 টাকা দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? খাইছেন নিজেরা জীবন লইয়া আর সওয়াব নেওয়া হইতেছে আমল নামায়। আপনি যেন দান করছেন বউয়ের লেগে দামি কাপড় কিনছেন এটার সওয়াব আল্লাহ দানের খাতায় লেখা দিব। আপনি 5000 টাকা দিয়ে বউয়ের লেগে 3 পিস কিনে আনছেন আল্লাহ কয় দে 5000 টাকা দান করলে যেই সওয়াব 3 পিস কিনে আনলে ওই সওয়াব। সুইটা সেটারে সুন্দর কইরা খেলনা কিনা দিছেন সুইটা সেটারে আদর করছেন দামি দামি কাপড় কিনা দিছেন। আপনার সামর্থ্য আছে আপনি কিনা দিবেন। এটাই হচ্ছে ইসলাম। কৃপণতার জায়গা ইসলামে নাই। ঠিক কিনা? এখন কথা আসল কথাটা তাইয়া পড়ছি কইলিতা আমরা দেশ যারা ফিসাব দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নাই। পাঞ্জাবি গাও দেয় এমন ভরতে 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 ফিসি দিয়া ফিডের কাছে উঠতে গেছে। ইস্তারিরা যে দেওয়ার লাগবো পাঞ্জাবি এবার আল্লাহর অলি তো আল্লাহর অলি এবার পাঞ্জাবি ইস্তারি দিন অলি দিন যদি ছুটতে এবার পাঞ্জাবি ভরতে ভরতে ফিসি দিয়ে উঠতে গেছে গা। দাঁত মাজে না কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আড়ন যায় না। গোসল করে না লোক বড় বড় হয়ে গেছে গা মুহের মধ্যে খারাসের গন্ধ। এরপরে এবার সেদিন বাজার সান্দিনে গেছে এবার বউয়ের এক জোতা নিজের এক জোতা 2 জোতার ফাও দিয়ে গেছে বাজারও। এবার আরে দেখে সেরা সকলে রে দেখছে তীরে আমার হুজুরে কতটা অলি হয়েছে দিন দুনিয়ার কোনো খবর নাই। বউয়ের এক জোতা নিজের এক জোতা তারপরে গিয়া পাঞ্জাবি ভরতে ভরতে কই উঠতে গেছে গা। আমি কই যদি সব গুণ দিয়ে এবার এরকম হয় যে দিন দুনিয়ার খবর নাই আমার কোনো আপত্তি নাই। তবে এবার জোতার বালা বুঝে না পাঞ্জাবি স্ত্রী দেওয়ার লাগবো জানে না ওই যে দাঁত মাজন লাগবো সেইটা মনে থাকে না। বছরে বছরে যখন ক্ষেত্রা হয় তখন বনে না। ঠিক কিনা? ঠিক কিনা?
তুমি দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না, খেত কিনতে কিনতে এই গেলাম ঘর দিয়ে এই গেলাম গেছো না, এইটা মনে থাকে বলা। তুমি বাচ্চা, তুমি আল্লাহর ওলি না, তুমি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তুমি নমুনা ধরছ, মানুষের ধোকা দিতে আসো, তুমি নমুনা ধরছো একটা করে, কিচ্ছু বুঝে না। তো তুমি খেতরা হলে এইটা বুঝো কেমনে তুমি? কেউ ঠিক নেই কথা না, এটা করণ যে কেন আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমিন। কয় দল লোক না গেছে? কয় দল? এখন যদি আমরার ভিতরে কেউ, এই নাম কইস না, কেউ যদি আমরার ভিতরে কৃপণ থাইকা থাকে, আল্লাহ রস্তে আমরা আজকে মাহফিলে তওবা করবো। দরকার আছে নিও। আর জীবনে আল্লাহ কৃপণতা দেখাইতাম না। টেহা লইয়া কি কবরও যায় এমনি, আমি বললে টেহা কি কবরও দিবনি। খরচ মরচ কইরা সুন্দরভাবে চল্লা ফিরা খাওয়াম, মেহমান টেমান আইলে সুন্দর করে খাওয়াম, কোনো টেনশন নাই। এইরকমভাবে আমরা চলতে রাজি আসিনিও। তাইলে ইনশাআল্লাহ আমরা কৃপণতা করতাম না, তইলে যারা কৃপণ আমরা কৃপণ থাকতাম না, তইলে আমরা জানো তো যে জ্ঞান সুবহানাল্লাহ কোন লাগে কয় দল না? 2 নাম্বার। 2 নাম্বার। 1 নাম্বারে হইল কৃপণ। 2 নাম্বার আরেকজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না, সেই মানুষটা হইল ধোঁকাবাজ। কি বাজ? ধোঁকাবাজি বুঝেন না? বাটফাট ধোঁকাবাজ। এই ধোঁকাবাজ অনেক জাতের হইতে পারে। এবার আলু বেচতে গেলেও ধোঁকাবাজি করতে পারে, মাইয়া বিয়া দিতে গিয়া ঘটকে ধোঁকাবাজি করতে পারে। করে কি করে না? কইছে উজ্জ্বল সামলা আসলে কালা। উজ্জ্বল সামলা কইয়া আগের দিনে বিলে এইরকমও করতো। এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলো নাউজুবিল্লাহ। আসেনি এরকম? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হাতে কয় সব পারে। এইরকম ঘটক বাংলাদেশে এই ধোঁকাবাজি করে সবচেয়ে বেশি। কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে, ঘটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে, এখন ফলার বাফে গেছে চাইতো, ফলার বাফে চাইতো গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাইয়া আনছে। আইনা সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে পারে। এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফলার বাফে কইছে মাগো যদি আল্লাহর হুকুম থাকে বিয়া হয়, তুমি তো আমার জিয়ার মতোই, তুমি কিন্তু এটা কোরআন তুমি কিন্তু কোরআন শরীফ পড়ছেন আম্মা, সূরা ফাতিহাটা কও। ওই ভাইয়ারে সাইতে গিয়া ফলার বাফে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার জিয়ের মতো এই ফুতের বউ কিতা জিকিতা, তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও। তো মাইয়া পড়তে, খেয়াল করেন মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বেড়া তো সাবটা খাইয়া উঠছে কি তারে মাইদে দিয়া দিয়ে খাউস নাই। তো বেড়ায় কইছে কি তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু এলু করতে মাইদে দিয়া বাইরে কো ঘটক সালাক দো টাকা আমারে ডরে শরীর কাপ দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কোন কেন? এটা কি প্রকৃত কথা না ধোঁকাবাজি? না আব্বা এটা করবে। ধোঁকাবাজি অনেকভাবে করা যায়। আপনি ফরসিম করার আলু দিয়ে হাইয়া ফুক করার আলু বেচ চালাইছেন, সিরাটে হাড়া বাইদে দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টাকা, ভিতরে দিয়া 3টা জাল নোট, আপনি ধোঁকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিংহন কচকুচ্চা শশাডি উফরে দিয়ে দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিংহন এইরকম শশাডি তলে দিয়া আপনি কইছেন ভিতরে সব দিয়ে এইরকম ধোঁকাবাজি। আপনি ফহিরের মাছ বেচছেন, কইছেন এই ফহির চুক্তি 2 লাখ টাকা, হেবারাও জানেন না ফহিরও কয়টা আর মাছ আছে, আপনিও জানেন না। এইভাবে ব্যবসা ধোঁকাবাজি। ভাই কত ধরনের ধোঁকাবাজি আছে, আরেকটা কইয়া শেষ কইরা লাই। মহিষেল বাজারও পুরা বাজার চুক্তি, একটা দোকানও ফেজ নাই। আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ 40 টাকা কেজি,
ওহন বেচেন 60 টাকা কই কি তারে তুই না কত আগে 40 টাকা বেচলি ওহন 60 টাকা গেলে তাও হ্যাবলা সব বাজার পুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসিল ওহন আর কেউ কত গরম নাই ওহন 60 টাকা নেওয়ান লাগবো এটা কি ব্যবসা না ধোকাবাজি এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে না ধোকাবাজ কখনো জান্নাতে যাবে এক নম্বরে কথা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বর আমানতের খেয়ানত আপনি আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্ধফাড়ার হুজুরে যে হুজুর আমি তো যে বদ্ধফাড়া যাইতাম না আমার বাড়ি হেন কালখা কুমিল্লা 50,000 টাকা লইয়া যাওয়ান লাগবো আপনি তো গাড়ি লইয়া যাইবেন 50,000 টাকা আপনি লইয়া যান এটা আমার কাছে হন আমানত হইছে এবার গেছে পরে দিলাম না ঘুরাইলাম আমি আমানতের খেয়ানত করলাম ভাই আমানত শুধু টাকা না একটা কথাও একজনের কাছে আরেকজনের আমানত একটা গোপন কথা আমি আপনারে বললাম ও বদ্ধফাড়ার হুজুর এটা কেউর কাছে কইয়েন না আমার মনের দুঃখটা আপনার কাছে কই আপনি আমার একটা সান্ত্বনা দিবেন এবারে বাড়ুইয়া গিয়া সেরে সাহস্টল কয় হুজুরে কইতাম না করছে না জানাইও পারি না তোমরা হুন্না রাহ আপনি আমানতের খেয়ানত করছেন আপনার এলাকায় আপনি ভোটটা দিছেন মেম্বরে আপনার রাস্তাঘাটটি চাইয়া রাখবো এবারে আগুয়াইয়া কইছেও কারে মেম্বর বানাও আমারে মেম্বার বানাও দেখবা রাস্তাঘাট কি কারবার করি এবারে 2 বছর হয়েছে মেম্বর হয়েছে এবারে গিয়ে জিগাইছে ভাই আমরা বাড়ির গাড়া দিয়া দাঁড়ন যায় না তুমি না বিলে দুগলা ইট মিট বিছাইবা কত তোমরা বেশি ফাঁক না হইয়া গেছো গা লাগাইছের হুজুরের ওয়া শুনাই আমারে ধরছ তুমি কথা কইছো একরকম কাজ করছো আর একরকম তুমি আমানতের খেয়াল ঠিক কিনা কর তোমারে ভোট দিছে 5 বছরের লেগা ভোট দিছে কয় বছরের লেগা তুমি থাইকা লাইছো 15 বছর এটাকে আমানত হইছে না খেয়ানত হইছো না কথা কেন আমানত তো খেয়ানত ও মুরব্বী বাবারা ও কলিজার টুকরা যুবকেরা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কথা কয়টা বইলা গেলাম অন্তত এই 3টা কথা মান্না রাখ্য কৃপণতা কইর না ধোকাবাজি কইর না আমানতের খেয়ানত কইর না রে ভাই আমার নবীও কত শক্ত কথা কইছে যে এই নবীর কলজা বড় মায়া এই নবীর নিজের মুখে কয় এই 3 দল লোক জান্নাতও যাইতো না তুমি কানতা পারবা বছরে বছরে হজ করতে পারবা ফির সাহেবের মুরিদ হইতে পারবা জাফত কইরা 50,000 লোক খাওয়াইতে পারবা মসজিদে 2 কোটি টাকা দিতে পারবা এই 3টা বদগুণ যদি তোমার ভিতরে থাকে সাদা কাগজ লেখা যাও তুমি জাহান্নামের মুখ দেখ জান্নাতের মুখ দেখবা না ঠিক কিনা ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই ওই পার্শ্বে আমি গেছি কোন গ্রাম জিরুয়াইশ গ্রামে আমি আসছি চান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই কিন্তু মাহফিল যাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইয়া আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে ঠিক নি রে বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু আমি এরপরে যখন আইতে আসি আইয়া দিয়ে মাশাআল্লাহ সুন্দর আবহাওয়া মাহফিল আল্লাহ সাজাই দিছে এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে তুমিও বুঝছো সকালবেলা যেই আল্লাহ বৃষ্টি দিল আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে ঠিক কিনা উঠতেন না বসেন অজ্ঞাইয়া বইতাছে এবারে এবারে এরকমই এবারে মাহফিল জায়গা লাইটা বাইক তো এমনি ঘুমাইছে 2 রুম লাইটা লাইটা আছে অনেকে আছে এরকম আছে মার হাবা কর না কেন
যেরকম মারহাবা। তাহলে এই যে মাহফিলটা যে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে কদুর দোয়া করার দরকার আছে রে? আব্বা আম্মা কান নাই আমি তো জানি না, আপনি তো জানেন। এই যে আমি যার ঘরে বললাম কাউসার না, কাউসারের দাদার নাম কি? আব্দুল করিম মেম্বার। কাউসারে আল্লাহ কত সামর্থ্য দিছে, তে দেখো আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করছে। দাদার নামে একটা ফাউন্ডেশন করছে, করে সেটা নিয়ত করছে, হুজুর আল্লাহ যতদিন বাঁচাই রাখে যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাআল্লাহ। মারহাবা কয় না তো? কেউ বিপদ পড়ে যদি আমারে কয় আমি কাউসারে আসি ইনশাআল্লাহ, আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায়। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা, কথাটা বুঝ করে কথাটা চিন্তা করে। আমার আদরের কাউসার চিন্তা করছে, জোর এই মানুষগুলো আমার কাছে পাও না, আল্লাহ আমারে দিছে, আমি দোয়া চাই। দাদা নাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক আছে আব্বা নাই আম্মা নাই। আব্বা কারে কয় তুমি চিনো না, আম্মা কারে কয় তুমি জানো না। ও বাবা মন দিয়ে শোনো, আমি যখন কোথাও মাহফিলে যাই, বাবা একটু বসো, শেষ করে দিচ্ছি আমি যখন কোথাও মাহফিলে, কেউ আইটেন নাও দোয়াটা করে যান আব্বা আম্মার লাগিয়া, আর আপনারা যারা আটতে আছেন জাগিতে আছেন দোয়ানা কইরা সাদা কাগজ একলাইন লেখা লইয়া যান। আপনি যে আপনার আব্বার লেগে দোয়ানা করে জাগিতেছেন, তা আপনি যেদিন কবরে ঘুমাইবেন আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো এটা আশা করেন কেমনি? আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না, তো আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো কেমনি? আপনি শিখাই দিয়া যান, আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান, আপনার ফুতেও আপনার কবরে ফালাইয়া যাবে না, সেও দোয়া করে তারপরে যাবে। ঠিক কিনা পাও? আমরা তো শিখাইতেছি, আমরা তো শিখাইতেছি জি ফুতেরে। আমি আমার ভাইয়ের লেগে দোয়া করি না, আর আমার লেগে আমার ফুতে দোয়া করবো, এ আশা করে লাভ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমি মন থেকে চাই। মসজিদ হইছে, বাউন্ডারি ওয়াল হইছে, মাশাআল্লাহ সুন্দর জায়গা হইছে, আমার খুব খুশি লাগতে আছে। আমার কাউসা আমার কানে কানে আওয়ানোর সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব, এই মাহফিলটার জন্য আমি ইনশাআল্লাহ আমার দাদা দাদির নামে, ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই মাহফিলের জন্য দিয়া দেব। যেরকম মারহাবা। আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার বড় দরকার, হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয়। হুজুর মাহফিলের পোস্টারগুলা যত টাকা লাগে পোস্টারগুলা আমি করে দিতে চাই। পারবেন একজন যে হুজুর পোস্টারটি আমি ইনশাল্লাহ কইরা দেন? আই উঠো না, পোস্টার উঠো না বাবা, বসো একটু বসো। এই পোস্টারটা সামনের বছর, এই বছর তো হয়েই গেছে গা, সামনের বছর এই মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন। আব্বা অসুস্থ, আদরের রুবেল, আহারে রুবেল, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কারে কয়। আমার আদরের রুবেল সামনের বছর পোস্টার করতে যেই খরচ যায়, আমার আদরের রুবেল পোস্টারটা করে দেবে। বলো মারহাবা। আব্বারে শিফায়ে কামেলা নসিব করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর প্যান্ডেলের খরচটা আমি দিয়া দিতে চাই। মাথার উপরে প্যান্ডেলটা সাজাই দিবেন, আসেননি একজন, শুধু কাপড়ের ভাড়াটা দিবেন। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, বসো। আসেননি একজন? নাই, একটা লোক পার, ওই যে মাশাআল্লাহ কি নাম? আমার ভাই মোহাম্মদ শাহপরান, আমার কলিজার টুকরা যুবক,
আয় আল্লাহ, বাড়ি কোথায়? 0 নোয়াবাড়ি, নোয়াবাড়ি 0 নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ, কি নাম না, শাহপরান ভাই সামনের বছর প্যান্ডেলের খরচটা করে দিতে চায়। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইকের ভাড়া দিতে, আহা মুশকিল। একটু এই সবাই তো টাকা দেবা না, একটু আমার কলিজার টুকরা যুবকেরা একটু বসতে মন চায় না বাবা, কি করবা বাড়িতে গিয়া? 10টা মিনিট বসো, আমরা সবাই মিলে দোয়া করে দেই, তারপর আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। আরেকজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সফিউল্লাহ, কলিজার টুকরা যুবক, আদরের সফিউল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আল্লাহ মাইক হয়ে গেল। একজন লোক দাব দিয়া দাঁড়াও, হুজুর কবর যদি জাহান্নাম হয়ে যায়, অন্ধকার কবরে কেমনে থাকবো? 4 নম্বরে হুজুর আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া, এই পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, যে হুজুর সামনের বছর আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? লাইটের ভাড়াটা দিতে পারেন? আল্লাহ যেন আপনার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দেয়। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? মাশাআল্লাহ। আপনি তা আপনারা ইয়া দিলেন। শাহপরান ভাই একবার প্যান্ডেল দিছে, আবার লাইটের ভাড়াও দেবে। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের কাউসার 20,000 টাকা দিল। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। মসজিদে মাহফিলে যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব। আছেন একজন? 5,000 টাকা অথবা 10,000 টাকা পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই নাই 10,000 টাকা দিতে পারেন অথবা 5,000 টাকা দিতে পারেন। পারবেন একজন? পারবেন? নাই। হ্যাঁ, কি নাম? জামাল কামাল, প্রবাসী থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ। জামাল এবং কামাল দুইজন মিলে বিদেশ থাকে, দুইজন মিলে বিদেশ থেকে আনছে 10,050 টাকা। বলো মারহাবা। করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। সমাজের সভাপতি সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব শুক্কুর আলী সাহেব এই সমাজের সভাপতি, আমার ভাই শুক্কুর আলী ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই 5,000 টাকা 10,000 টাকা টাকা নাও, মা বাপের নামে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব। আসেননি? এই যে দোয়াটা না করে হবলে যাইতেই থাক, আব্বা আম্মারে কবরে শোয়াইয়া ওই যে সিনেতে কিনে হাতার আগে ফিসের টাক বইয়া আইতে আছে, আর কেউ এগিয়ে আম করতে ফিসের দিকে যাইতে আছে। কি নাম? তাজুল ইসলাম। আয় আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম নগদ দিয়া দিল 5,000 টাকা। বলো মারহাবা। ওই তাজুল ইসলাম সাহেব আপনি? প্রবাসী। হ্যাঁ, প্রবাসী। 5,000 দিছে তাজুল ইসলাম। এটা তাজুল ইসলাম সাহেব
উনি নগদ দিলেন 5,000। ইমরান প্রবাসে থাকে, বিদেশে থাকে, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর আছেন দিকেও 5,000 টাকা দেয়, আজকাল টাকা না। কত মানুষ ছেলেরে বিদেশ পালাই রাখছে, ভাইও কত বিপদ আপদ বিদেশে। যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলের নামে আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। নাই, 5,000 টাকা দেউন না, আসেন না একজন 5,000 টাকা মসজিদ কেসিয়া সাহেব মোহাম্মদ আলী সাহেব 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলী সাহেব এই মসজিদের কেশিয়া আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় হুজুর, জৈনপুরের খানদান হুজুর এসে তাশরীফ এনেছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। আর হেদায়েত এদিকে দেন, কত কেনা কিনা আমির হোসেন গরিব মানুষ, উনি দাদা দাদির নামে বিদেশে আছে, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শুরিখোলা নিবাসী মোহাম্মদ মনির হোসেন 500 টাকা। আল্লাহ কবুল করেন। মুস্তফা কামাল 500 টাকা। একজন আব্বা আম্মার নামে নাম বলতে চায় না, আমার ভাই বাবার নামে মায়ের নামে 1,000। নাসির উদ্দিন আব্বা আম্মার নামে উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মসজিদের সভাপতি সাহেব রঞ্জন আলী কারি সাহেব উনি দিলেন 500 টাকা। রঞ্জন আলী কারি সাহেব। মসজিদ কমিটির সদস্য জনাব সুফিয়ান সাহেব উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। এক ভাই দিল 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোনামি। আর কে আছে? সুলতান মিয়ার মেয়েরা মিলে, আহারে বাবার নামে সুলতান মিয়ার নামে, মেয়েরা বাবারে ভুলে না, ভাই নাই, মেয়েরা বাবার জন্য 2,500 টাকা। বলেন মারহাবা। মেয়েরা মিলে বাবার নামে দিছে 2,500 টাকা। আল্লাহ। আরিফ হোসেন প্রবাসে বিদেশে পড়ে আছে, মাওলা দিল 1,000 টাকা। আল্লাহর এক বান্দা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। সফিউল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভিড় দাও কেন ভূমি দিয়ে ওটা বলতে গানের মসজিদ জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা आशिक हुइया पर दूर माशुक तुम्हार मोदीना आशिक हुइया पर दूर माशुक तुम्हार मोदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے
मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा बा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিচুন্দার পূর্বপাড়া শামিমিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 12 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা ওমর বিন আবু মুসা আশহারি সিদ্দিকী সাহেব আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মৌলানা আবুল বাশার ফারুকি সাহেব, হজরত মৌলানা ইসমাইল হোসেন সাহেব, হজরত মৌলানা মুফতি শাহ আনিসুর রহমান সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা গোলাম রাব্বানী সাহেব, উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি হজরত মৌলানা মফিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।